একদিকে কৃষি জমিতে ধান চাষ, অন্যদিকে সেই ধান নিয়ে চাল তৈরির জন্য মিলে কৃষকদের ভিড়। শিলিগুড়ি সংলগ্ন উত্তর পলাশে এখনো টিকে রয়েছে গ্রাম বাংলার সেই চেনা কৃষি সংস্কৃতি। শহরের এত কাছেও বহু কৃষক আজও তাদের জমিতে ধান চাষ করেন, আর মাঠের সেই ফসল ঘরে তোলার পর তা নিয়ে আসেন স্থানীয় চালের মিলে। উত্তর পলাশের এই মিলনকে কেন্দ্র করেই প্রতিদিন দেখা যায় কর্মব্যস্ততার ছবি। এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী অঞ্চল থেকেও মানুষ নিজেদের জমিতে উৎপাদিত ধান নিয়ে আসছেন চাল তৈরি করাতে। বস্তা ভর্তি ধান একের পর এক পৌঁছচ্ছে মিলে। এরপর আধুনিক যন্ত্রের সাহায্যে শুরু হচ্ছে ধান পরিষ্কার ও প্রক্রিয়াজাত করার কাজ। ধান থেকে চাল তৈরির এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছে কৃষকের দীর্ঘ পরিশ্রম। জমি তৈরি করা, ধানের বীজ বোনা, ফসল পরিচর্যা এবং শেষে ধান কেটে ঘরে তোলা, প্রতিটি ধাপ পেরিয়ে ফসল পৌঁছয় মিলে। সেখানে প্রক্রিয়াজাত হওয়ার পর সেই ধানই রূপ নেয় চালের। শুধু কৃষিকাজ নয়, এই ধরনের চাল কল এলাকার গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের উৎপাদিত ধান প্রক্রিয়াজাত করার পাশাপাশি মিলকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। ফলে মাঠ থেকে মিল এবং মিল থেকে ঘরের রান্নাঘর, এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বহু মানুষ। উত্তর পলাশের এই চিত্র আরও একবার মনে করিয়ে দেয় শিলিগুড়ি শহরের দ্রুত সম্প্রসারণের মাঝেও আশপাশের এলাকার এখনও জীবন্ত রয়েছে গ্রাম বাংলার কৃষিভিত্তিক ঐতিহ্য। ধান চাষ থেকে চাল তৈরি, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই পরিচিত প্রক্রিয়াই আজ ধরে রেখেছে এলাকার কৃষি জীবনের চেনা রূপ। আর পলাশ মৌজায় কিছু কলাবাড়ি মৌজা, এখানে এখনো ধান হচ্ছে। প্রায় 500 বিঘা জমি এখনো ধান হচ্ছে আমাদের লোকালে। আর এখানে মিল টিল তো নেই। আমার পৈতৃক কিছু সম্পত্তি আছে, আমাদের যেরকম এই 12, 14, 15 বিঘা জমি আছে, তো আমাদের আছে বলেই এই মিলটা চলছে আর কি। আর বিশেষ করে এখন তো মিল আর সেরকম নেই, ওই সিজনে শুধু হয়। এটা আর কি সমাজসেবামূলক কাজ হচ্ছে। এই মিল দিয়ে তো আর এখন কিছু হয় না আর কি, সমাজসেবার মতো কাজ হচ্ছে এখানে। মোটামুটি লোকালে দেশি ধান, হাইব্রিড ধান, সবই ধান চাষ হয়। আর আমাদের এই এলাকায় যে চাষ হয়, এখানে আমাদের মাটিগাড়া এরিয়া অফিস থেকে হেল্প করে, অনেকটাই হেল্প করে, ধানের বীজ থেকে নিয়ে ওষুধপত্র সব কিছুই। প্রমাণ দেখেন, বড় মিলে যেসব হয় সেখানে কি হয়, সেই সব জায়গায় আপনাদের দেখবেন সিদ্ধ চাল যেটা করছে সব ব্রয়লারে দিচ্ছে, ব্রয়লারে কত রকম মেডিসিন দিচ্ছে। আমরা যে এই ধানটা বাড়ি থেকে ডাইরেক্ট সিদ্ধ করে নিয়ে আসে একদম অর্গানিকভাবে, হ্যাঁ, উনুনে জাল দিয়ে সেই ধান নিয়ে আসে, সেখানে কোনো কেমিক্যাল নেই। আর এই মেলে যেটা যে হাস্কিং মেল, এটাতে আপনি ঢেলে দিচ্ছেন, একবারেও চাল বেরোচ্ছে, দুবারে চাল, একদম পিওর চাল, এখানে কোনো মেডিসিন নেই চালে। আর ওটাতে অনেক কিছু পাউডার থাকে, কত রকম কেমিক্যাল থাকে। সেই জায়গায় আপনি দেখবেন ওই চালটা উঠাতে গেলে মুঠি করে ধরতে পারবেন না, সেটা স্লিপ হয়ে পড়ে আছে। সেখানে আমি একবার গেছিলাম রায়গঞ্জের দিকে, সেই জায়গাটা দেখেছি যে সব সার্ফ জল দিচ্ছে, সার্ফ জল দিয়ে সেখানে ধান ভিজে দিচ্ছে। তারপর সেটা আবার সেই শুধু উপরে খোসাটা এসে পড়ছে, পালিশ মেশিনে ঢুকছে। অনেক অনেক ব্যাপার থাকে ওই সব মিলের, না কেমিক্যাল থাকে, পাউডার থাকে, না হলে পোকা লেগে যায়, সেরকম। আর আমাদের লোক কিছু নিয়ে আসে, দেখেন যে 1 কুইন্টাল নিয়ে আসলো, 50 কেজি নিয়ে আসলো, 40 কেজি নিয়ে আসলো, সেটা নিয়ে গেল, 1 সপ্তাহ 2 সপ্তাহ খেলো, আবার সে নিয়ে আসলো, এইভাবে খায়। পিওর চাল একদম। নিজস্ব সংবাদদাতা, দেশ বিদেশের খবর।